আজকে আমরা বেরিয়ে পড়ছি দীনেশদার বাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য। তবে কি অনুষ্ঠানে কি জন্য যাচ্ছি অবশ্য দেখতে থাকুন পুরো ব্লগটা শেষ পর্যন্ত। এই যে আমরা চলে এলাম, এখন এসে আমরা এই যে দীনেশদার সঙ্গে দেখা, খুব সুন্দরভাবে আপ্যায়ন হচ্ছে একদম। এই যে না, খুব সুন্দর হয়েছে। আর এখন মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা, সবাই খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, মূলত আজকে গেস্ট হাউসের শুভ উদ্বোধন, আপ্যায়ন গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসের কর্ণধার আমাদের দীনেশদা। বলুন, আপনি এই গেস্ট হাউস নিয়ে কিছু বলুন। গেস্ট হাউসে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাবো। অন্নপ্রাশন, যে কোনো মিটিং ব্যবস্থা আছে, সবকিছু ব্যবস্থা থাকার সুবন্ধ ব্যবস্থা আছে একদম। আসলে যাদের অনুষ্ঠান করে শুভ বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে মিটিং থেকে, তো আপনারা এইখানে এসে সুলভ মূল্যে অবশ্যই সব রকম ব্যবস্থা রয়েছে। গাড়ি পার্কিং থেকে শুরু করে সবটু এখানে এসে আপনারা, এই দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো অবশ্যই। আপ্যায়ন গেস্ট হাউসের পরিকাঠামো এবং কোথায় কি রয়েছে সেটা সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে প্রথমেই আমরা ঢুকে গেলাম, খুব সুন্দর দেওয়ালটার স্টাইল দিয়ে সুন্দর ভাবে সাজানো এবং সিঁড়িগুলো একদম মার্বেল পাথর দিয়ে বাঁধানো, খুব সুন্দর এবং চওড়া। এবার চলে এলাম মূল যেখানে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে সেই জায়গাটায়। দেখতে পাচ্ছেন খুব চওড়া লম্বা অনেকটাই জায়গা রয়েছে। এখানেই আজকে মা শীতলা মায়ের আগমন হয়েছে এবং সেই উপলক্ষেই আজকে প্রসাদের আয়োজন হয়েছে এবং শুভ সেই আপ্যায়ন গেস্ট হাউসের উদ্বোধন। এরপর দেখাবো, এটি লম্বা করে এদিকে চলে এসেছে এবং অনেকটাই প্রশস্ত জায়গা। পরপর 3 থেকে 4টি রুম রয়েছে এবং আরেকটি রুম পাশে রয়েছে যেটি অনেকটাই লম্বা, সেটা দেখতে পাচ্ছেন। আর সামনের ভিশনটা আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে, একদম পিচ রাস্তা পাশেই বেনেদিঘি থেকে পটাশপুর রাস্তা, যেটি পিচ রাস্তা, একদম নিচে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। সেখানে আজকে মায়ের প্রসাদ আমরা পাচ্ছি, শীতলা মায়ের ভোগ। বাসন্তী পোলাও সুন্দরভাবে একের পর এক পদ আমাদের এসছে। সেই বাসন্তী পোলাও, শীতলা মায়ের ঝোলন্ন আমরা সবাই খাওয়া দাওয়া করছি। আর দীনেশদা এসে অবশ্য আমাদের সকলের খোঁজখবর নিলেন, সবার কোনো অসুবিধা হচ্ছে কি না, যা হয়। তেমাথানি এখন আধা শহর বললেই ভালো হয়। প্রথমেই এখানে পাল গেস্ট হাউস গড়ে উঠেছিল। সেই পাল গেস্ট হাউস থেকে সোজা চলে গেলে পটাশপুর রাস্তা ধরে এখানে পাওয়া যাবে হরিকিরণ গেস্ট হাউস। তারপরে চাহিদার প্রয়োজনে আরও একটি গেস্ট হাউস সন্ধ্যাতারা। সন্ধ্যাতারার পরে আরেকটু এগিয়ে গেলে বেনেদিঘি দীঘা পুরী যাওয়ার রাস্তাতেই পেয়ে যাবেন আবারও একটি তেমাথানিতে নবতম সংযোজন হলো আপ্যায়ন গেস্ট হাউস। সত্যি তাদের আপ্যায়নে আমরা আমন্ত্রিতরা আপ্লুত। আসুন আপ্যায়ন গেস্ট হাউসে।